নমস্কার দর্শকবৃন্দ, অন্তর্বর্তী বাজেটে ঘোষিত সেই 4% বকেয়া ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি কিন্তু এখনো এলো না। দোলাচলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী। তো বিশাল বড় আপডেট এবং খবর চলে এসেছে। যাবতীয় খবর এবং আপডেটটি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি। চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে 4% বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার বৃদ্ধির কিন্তু ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে অন্তর্কালীন বাজেট পেশ করেছেন তাতে তিনি জানিয়েছিলেন যে 1 এপ্রিল থেকে 4% বকেয়া ডিএ বাড়বে। রাজ্য সরকারি কর্মচারীদের বেড়ে হবে 22%। এরই মধ্যে কিন্তু বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করেন বলেই দাবি করছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। কিন্তু এবারের বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু এবার কোনো উচ্চবাচ্য করছে না নবান্ন তরফ থেকে। তাতে কিন্তু সন্দেহের দানা বাড়ছে রাজ্য সরকারি কর্মচারী মহলে। সাধারণ বাজেটে রাজ্য সরকার কিন্তু ডিএ সংক্রান্ত কোনো ঘোষণা করলে শীঘ্রই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয় অর্থ দপ্তর থেকে। 5 ফেব্রুয়ারি বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 4% বকেয়া ডিএ ঘোষণার পর কিন্তু প্রায় 2 মাস হতে চলল, এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু অর্থ দপ্তর থেকে প্রকাশ করা হয়নি। কেন এখনও বিজ্ঞপ্তি জারি করা যায়নি তা নিয়ে কিন্তু উচ্চবাচ্য করেনি অর্থ দপ্তর। তাই স্বাভাবিক কারণে কিন্তু ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মনে। সিপিএম এর সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু বকেয়া ডিএ মেটাতে যে কৌশল রাজ্য সরকার অবলম্বন করছে তাতে কিন্তু পাওনার তুলনায় কোথাও আর্ধেকে কোথাও আবার আর্ধেকের কম অর্থ দেওয়া হয়েছে। তাই নতুন ঘোষিত ডিএ নিয়ে যে রাজ্য সরকার গড়মসি করবে সে বিষয়ে আমরা নিশ্চিত। তাই সরকারের পদক্ষেপ দেখে আমরা আমাদের পদক্ষেপ ঠিক করব। প্রসঙ্গত 2019 সালের ওপা অনুযায়ী কিন্তু এবছরের বাজেটে 4% বকেয়া ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার, যা 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা বলেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই অর্থ পাওয়ার কথা মে মাসের বেতনের সঙ্গে। এই ক্ষেত্রে কিন্তু নবান্ন একাংশের আধিকারিকের কথায় কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যকর করতে রাজ্য সরকারে বকেয়া ডিএ মিটিয়ে দিতে চলতি মার্চ মাসে জুড়ে কাজ করতে হয়েছে, তাই বিজ্ঞপ্তি প্রকাশ করতে একটু সময় লেগেছে। তাছাড়া বিধানসভা ভোটের কারণে আধিকারিকের বহু রদবদল হয়েছে, তার প্রভাবে কিন্তু এক্ষেত্রে রয়েছে। আশা করা যাচ্ছে যে এপ্রিল মাসে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু পদক্ষেপ বিজ্ঞপ্তি জারি করবে অর্থ দপ্তর। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু বকেয়া ডিএ সরকার মিটিয়ে দিচ্ছে তা কেবলমাত্র সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। সেটা এক্ষেত্রে কিন্তু শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা অনুমোদিত সংস্থাচিত কর্মী এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির ডিএ পাওয়ার ব্যাপারে অধিকারী হলেও এখন পর্যন্ত বকেয়া ডিএ পাননি। এই প্রসঙ্গে কিন্তু বামপন্থী শিক্ষক সংগঠন এবং শিক্ষাকর্মীর নেতা স্বপন মণ্ডল বলেন, আমাদের ন্যায্য অধিকার আমাদের এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তার উপর কিন্তু নতুন করে ডিএ পাওয়ার আশা এই সরকারের কাছ থেকে কতটা বাস্তবায়িত হয় তা নিয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন রয়েছে। আমরা সরকারের পদক্ষেপের ওপর বিশেষভাবে নজর রাখছি। তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, বিরোধী সরকারি কর্মচারী সংগঠনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবে বলে এই ধরনের কথা বলা হচ্ছে, যাতে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার সবকটি তিনি কিন্তু পালন করেছেন। এক্ষেত্রে তিনি কিন্তু বিরোধী সংগঠনে যা করে একবারও তা যা বলেছে তা একবারও করেছি। সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে আরও টাকা পয়সা তুলে আদালতে যাওয়ার চেষ্টা করছেন ওই বিরোধী সংগঠনগুলি। আমরা বিশ্বাস রাখি যে সরকার যে ডিএ ঘোষণা করেছে তা অবশ্যই কার্যকর করবে এবং সরকারি কোনো ঘোষণা কার্যকর করতে গেলে বিজ্ঞপ্তি বাধ্যতামূলক বিষয়। এক্ষেত্রে যতক্ষণ না বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হচ্ছে তাতে কিন্তু সন্দেহ থেকে যাবে বলে মনে করছেন সরকারি কর্মচারীদের আরও একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। ভাষ্য অনুষ্ঠান এই ব্যাপারে বিস্তারিতভাবে কিন্তু এই কথাগুলি জেনেছেন। তো আশা করছি আজকে ভালো যদি লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য।